মাঝে কান্না মুলা দিল কেমন লাগছে? কই ফোন হাতে রাখো, তোমার হাতে মধ্যে বাইরে মনে ফোন রাখার সময় নেই। তোমার উপর আছে দায়িত্ব রূপে একটা বুলডোজার যেতেছে, এখন আবার গেল একটা বুলডোজার। Hi everyone, welcome back to the channel Nahian Daily. আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। শুরু হয়ে গেছে আবার রেগুলার লাইফ। মাঝখানে একদিন হচ্ছে একদম ফুল রেস্ট, মানে গতকালকে পুরো সারাদিন শুধু ঘুমাইছি, গতকালকে এবং গত পরশু দিনে এসেই সারাদিন শুধু ঘুমাইছি। তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে কিছু কাজ আছে, এই কাজগুলো করতে বের হয়ে গেছে। একবার বের হয়েছি সকালবেলা, বের হয়ে ডসকেছি, দেখি দোকানপাট বন্ধ। তো এখন দেখা যাক আবার বেরিয়েছি, দোকান খোলা পাই নাকি। রিক্সা নেই, রিক্সা নিয়ে সামনে যাই। সকাল সকাল শুরু হয়ে গেছে রাস্তায় জ্যাম। তো সকালবেলা এসে যে 10টা খাইছি সেই 10টা সেম এখনো খাইছি, কিন্তু লাকিলি এখন হচ্ছে দোকান, আমি আসছি আর দোকানে লোক চলে আসছে, দোকান খুলতেছে। যে যে পরিমাণ জ্যাম আর যে পরিমাণ গরম, বাইরে দিকে রাস্তা জ্যাম শুরু হয়ে গেছে। তো গরম পড়ছে, অস্থির গরম। তো রোদের থেকে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে গরমে মানে ঘাম টাম অবস্থা খারাপ। তো এখন দোকান খুলছে, রেডি করতেছে, রেডি করে তারপরে বাকি কাজগুলো শেষ করছে। কি হলো? এক রাস্তা যাইতেছিলাম, ওই জ্যাম ঘুরে যাবো, ওইদিকে আবার আগুন লাগছে। তো ওই জায়গায় একটা বিল্ডিং এ লাগছে আগুন, পুরো দুনিয়াদারি ঘুরে যেতে হবে, কারণ আরেকটা রাস্তা পুরো প্যাক। এখন আবার একটু ভিতরে ঢুকো, আকাশ মেঘলা মেঘলা লাগছে। বাবা এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই রৌদ্র, এই বৃষ্টি। আকাশ মেঘলা, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। ওকে, বাইরের কাজ শেষ, এখন হচ্ছে অফিসের কাজ শুরু করতে হবে। অনেক কাজ জমা আছে, এগুলো করতে হবে। কালকে সারাদিন রেস্ট নিয়েছি, আর কি রেস্ট তো ঘোরার দিন রেস্ট নিয়েছি। ঘুম থেকে উঠেই যে বসছি কাজ করতে, বসে তারপরও সব ইমেল ক্লিয়ার করতে পারিনি। তো আজকে আবার বাকি সব কিছু করতে হবে, এর মধ্যে আবার কালকের অনেক কাজ জমছে, এগুলো শেষ করতে হবে। শেষ করে তারপর দেখি বিকালের দিকে কোনো প্ল্যান করা যায় কিনা। লাগেজ এখনো ঠিক মতো রাখা হয়, লাগেজের ভিতরে জিনিস বাইর করছি, কিন্তু এখনো এগুলো রাখা হয় না, এটাকে কি বলে, লাগেজ গুলো রাখা হয় না। তো দেখি একটু বসে কাজগুলো করি, বিকালের দিকে কই যাওয়া যায় দেখা যাক। সাথেই থাকুন, ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে সাজেস্ট করুন যে কিভাবে আমার ডেটা স্পেন্ড করা যায়, কিভাবে স্পেন্ড করলে ভালো হবে, প্রোডাক্টিভ হবে, এটা সাজেস্ট করুন। আপনারা অলরেডি জানেন আমার ডে টু ডে লাইফ কেমন যায়, কি করি না করি। যারা ভিডিও রেগুলার দেখেন না বা দেখেন না, বা এটাই আপনি ফার্স্ট টাইম দেখতেছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক আউট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অলরাইট, বের হয়ে গেছি, এখনো ডিসিশন নিয়ে কই যাবো। তো ফার্স্টে হচ্ছে গাড়ির চাক্কাতে হাওয়া দিতে হবে। গাড়ির চাক্কাতে হাওয়া না, গাড়ির উপরে যদি জলটা বসে, জলটা গাড়িও ওয়াশ করতে হবে। মনে হয় না আজকে ওয়াশ করাবো, আগে হচ্ছে গাড়ির একটা চাকা হাওয়া কম আছে, এটাতে হাওয়া দিয়ে তারপরে মোস্ট প্রবাবলি যেটা চিন্তা করতেছি, হয়তো দিয়ান দাহিকের সাথে দেখা করতে যাবো, দেখা করে তারপর ব্যাক হবে। এখন আগে হাওয়া দিতে নিয়ে যাই। এখন মনে হয় মোস্ট প্রবাবলি রাস্তা ফাঁকাই থাকবে। সকালের দিকে তো বৃষ্টি ছিল, এখন আবার আছে, রোদ আছে। তো তেল নেওয়া শেষ, আর কি বলি, হাওয়া দেওয়া শেষ। এখন গাড়িতে তেল নাই বললে চলে, কারণ যদি ঢাকা বেড়ে যায় তেল লাগবে, আর হচ্ছে হাইওয়েতে যদি তেল নেই তখন দেখা গেছে যে গাড়ি ডিস্কো করে গাড়ির ইঞ্জিন, তো তখন আরেক ঝামেলা আছে। তো এখান থেকে তেল নিয়ে তারপরে যদি মুড থাকে তাহলে হয়তো দিয়ান দায়িত্বের বাসার দিকে যাবো। এখন যাই দেখি তেলের
পাম্পে ভিড় আছে কিনা। এখন তো আর ভিড় থাকে না, তারপর মাঝে মধ্যে দিয়ে যে আমি যে পাম্পে দিতেন না এই পাম্পে মাঝে মধ্যে লাইন থাকে। রাস্তা এখন পর্যন্ত তো মোটামুটি ফাঁকাই লাগতেছে, তো রাস্তা তো ফাঁকাই দেখা যাচ্ছে, তো সামনে কি হয় দেখা যাক। তো গাড়িকে তেলের তৈলাক্ত করা শেষ, আমি বেরোয় গেছি, রাস্তা ফাঁকা। রাস্তা একটু পর অবশ্য বিজি হবে, কারণ একটু পর অফিস টফিস ছুটতে হবে, তারপরে বিজি হওয়া শুরু করবে, কিন্তু এখন তো একদম ফাঁকা। তৈল নিয়ে তৈলাক্ত করে ফেলেছি একদম গাড়িকে, এখন হচ্ছে গাড়ি নিয়ে চিল করা, চিল। আচ্ছা যাই হোক, মেন কাজ বলি। মেন কাজ হচ্ছে অফিসের একটা কাজ আছে ধানমন্ডিতে। ফার্স্টে ধানমন্ডি যাব, ধানমন্ডি যেয়ে তারপরে হচ্ছে যদি সময় থাকে হয়তো ইয়ান দায়িত্বের ওখানে যাব। তো এখন আবার অফিসে কল আসতেছে একটা একটা, কলগুলো অ্যাটেন্ড করি, করে সাবধানে আস্তে ধীরে যাই। তো ধানমন্ডির কাজ শেষ, এখন রওনা দিয়ে দিছি, চলে আসছি হচ্ছে বিজয় সরণি। তো ধানমন্ডিতে এজেন্টের সাথে জাস্ট দেখা করার দরকার ছিল, দেখা করে এখন চলে আসছি হচ্ছে বিজয় সরণি। বিজয় সরণি জ্যামের লিটারেলি বসে আছি। বিজয় সরণি জ্যামের অবস্থা, সামনে কি হবে আই ডোন্ট নো, আই হোপ অত বেশি জ্যাম হবে না, তবে দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন বাজে হচ্ছে 4:20, কতক্ষণ সময় লাগে দেখা যাক যেতে। অলমোস্ট পুরান ঢাকায়, এদিকে আবার এসে দেখলাম একটা সমাবেশ যাচ্ছে, সমাবেশের সম্মুখীন হলাম। তো এই সমাবেশের সম্মুখীন হওয়াটা একটু রিস্কি, মাঝে মধ্যে দেখা গেছে যে যদি সমাবেশের মাঝখানে আবার ক্যাচার লেগে যায় তখন গাড়ির উপর দিয়ে তুফান। তো ফাঁকা হচ্ছে, যাই, অলমোস্ট চলে আসছি, আর বেশি হলে 15-20 মিনিটের মতো লাগবে। তবে দিয়ান দায়কের জন্য এটা পুরো একবারে সারপ্রাইজ হতে যাচ্ছে, বিকজ দে হ্যাভ নো ক্লু যে কই। আর তাসনিমও জানে না, বাসায় কেউই জানে না যে আমি আসতেছি, সো কারো কাছ থেকে ইনফরমেশন লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো দেখা যাক ওদেরকে সারপ্রাইজ করতে পারি কিনা, নাকি আমি ওটা সারপ্রাইজ হয়েছে, কারণ ওদের তো আবার কোচিং থাকে এই টাইমে। কোচিং থাকলে তো পরে দেখা যায় আমি সারপ্রাইজ হয়ে যাবো। যাই, আর অল্প একটু রাস্তা, কিন্তু সামনে একটু জ্যাম থাকবে মনে হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। ক্যাচাল হচ্ছে নিচে সিকিউরিটি গার্ড আমার চিনে না, সারপ্রাইজের ডিসাইড করে। এখন নতুন মনে সিকিউরিটি গার্ড দিয়ে আনলেও চিনে না, আমিও জানি না কোন ফ্লোর, ফ্ল্যাট নাম্বার কি, কারে ফোন দিচ্ছে কে জানে, আমারও চিনে না। এখন যাই, দেখি আমি উল্টা সারপ্রাইজ হই কিনা। দেখছো উপরের ফ্লোর, নিচে তোমাদের কাউকে চিনে না? না আমি বলছি দিয়ানদের বাসা বলে চিনি না, দায়িকদের বাসা বলে কোন ফ্লোর। হ্যাঁ তুমি তো জিজ্ঞেস করো। তোমরা কি সারপ্রাইজ? তাহলে মিশন সাকসেসফুল, সারপ্রাইজ হয়ে গিয়েছে সবাই। তো গাড়ি আগে দিয়ে কেমনে? ফোন দিছে মিরপুরে নাই, আমি তো চিনি না, ওই ফ্লোর চিনি না। আমি জিজ্ঞেস করছি ফ্লোর কোনটা, বলে কার বাসা যাবে, আমাকে দিয়ানদের বাসা। দিয়ানকে আমাকে দিয়ান আত্মাই আছেন, আত্মাই আছেন, আমি কেউ থাকে না, আবার কেউ পাঁচে যায়। তারপরে আমি কাছে ফোন দেন আপনি, তুমি বাবা বলবা। তোমাদের আবেগ কি বলো? আবেগ মানে এই যে আমি আসছি, তোমরা কি সারপ্রাইজ? না তোমার এক দেখি না রে, সারপ্রাইজ তো গাইড দেখছো তো সারপ্রাইজ দিই না তুমি যে একটু আগে কি প্রসাদ খেলে কেমন লেগেছে? আমি কিছু খাই না। হ্যাঁ, আমি কিছু ওয়াক যে করলে ওরে তো কেমন, তোমার একটু হালকা গরম গরম না? ইস কেমন ছিল? কিছু না। একটু ইসলামী আমি খাইও না হালকা কিছু। গরম গরম ক্লিন না? খাইও না কিছু। এই যে তুমি যে কিছু আমার খাই বিভিন্ন নাই রকমের আমি। টেস্টি কিছু জিনিস আমি খাও। খাই নাই, কিছু আমি Last time খাই বাসায় নাই। আমাদের বাসায় কি কিছুই খেয়েছিলে? খাই নাই, কিছুই খাই নাই। লাস্ট আমি একটা কাজ করতেছিলাম, ওইটা দেখে দায়িত হাসাহাসি করতেছিল, তারপর আমি এমনি লাগাই দিছি। কিছুই তারপরে কি হয়েছিল দায়িত? কিছুই খাই নাই। কি এনেছো অজু না করে? ওর মাঝখানে ফোন দিতেছে আমি তাদের অজু করো, বাকি নামাজের সময় চলে যাচ্ছে। আরে যাইতেছে
গাগা জানো কিছু না আমি আগে খাবো কিছু সালাতুল মাগরিব এটা হলো ছোচা, এক নম্বরের ছোচা। খাবার দেখলে এটার হুশজ্ঞান থাকে না। আর খাবারে থেকে এমন খাবার দিকে নামাজ পড়ে পড়বো, আগে খাবার দিকে নি। শিখছি তো তোমার থেকে তুমি তো আমাকে বলছো সবকিছুর আগে খাবার কে বলছে? তুমি কোন দিক দিয়ে? তুমি নানু বসে বলছো তোমার সব চলতেছে এবার ফোন হাতে রাখো তোমার হাতের মধ্যে বাইরে মন ফোন রাখা সময় রুমে তোমার উপর রাখছেন আবার রেকর্ড করতেছ কেন? ব্লগে রেকর্ড করতেছ। একদম ঠিক আছে বাবু তো দিয়ে দিবি ব্লগে কেমন লাগছে? পড়তে বসো, পড়ালেখা নাই, ফেল টুস। করে কি হইছে আমার তুমি রেকর্ড করতেছ মাঝে কান্ডা মুলা দিল, কেমন লাগছে? কই মাত্র না তো মুলা দিল। দেইনি পড়ো আমি কান্না করবা? তোমার মতন না দায়িক রূপে একটা পর একটা বুলডুজার যেতেছে, এমন আবার গেল একটা বুলডুজার। আমার সঙ্গে কি করে বুলডুজার কিসে কি করছে জারিফে? কি শুই না হ্যাঁ, কি শুই কর তাহলে মা ঠাড়াইলো কেন ধরে এখন? কি শুই না কিসের মা উল্টা পাল্টা গ্রুপ খুলে নেই নাম চেঞ্জ করছে কিসের উল্টো পাল্টা আমার করছে? মা ভুল বলছে এটাই কি কাহিনী? আমি তো জানি না, আমার বলে লাভ নেই। কি করছে? কিসের? আমি কিছু করি নাই আমার ফ্রেন্ড গ্রুপ দেখতেছো তুমি এটা বলতেছো তুমি কিন্তু এই মজার কথা বলো, তুমি যে সবাইকে বলো তুমি এক্সপার্ট ইন চেস, আজকে যে গো হারলা চেস, হ্যাঁ ছয় তুমিও আছো ঠিক আছে এটা কিভাবে পোষাবো? তুমিও আছো ঠিক আছে আর কিছু বলো? তুমি আরো নাই কোন দিক দিয়ে? প্রথম ম্যাচে না ফার্স্টে তো তোমাকে দিচ্ছি ওয়ার্ম আপ একটা শক, এরপর না সেকেন্ড একবারে দুই চালে এক্সকিউজেস ওকে, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি ব্যাক হোম। বুবু গাগা গুগু কাকা দিয়ান দাই ফর্মালিটি করে আমাকে নিচে বিদায় দিতে আসছে। জীবন ফর্মালিটি টপ টিয়ার গেস্ট আমরা তো ফর্মালিটি করবো। ইট ওয়াজ এ ভেরি গুড টাইম। আমরা দিয়ান আর দাহিকে মাইক পার্টি কিছু আছে, আমার মনে হয় আপনারা এনজয় করবেন। যদি আরো বেশি দেখতে চান এরকম মাইক খাওয়ার ভিডিও দিয়ান দাহিকে, তাহলে কমেন্টে জানাবেন। তুমি এটা হার লাইটের ভিডিও না? কিসের আসছে আমি? আমার সাথে ধর ওই তো তোমাদেরকে আমি কি হারছি প্রথম ম্যাচ আসছো কি, চেস ওই তো তোমাদের আমি এমনি এন্টারটেইন করলাম আর কি। ওই ধরো ভঙ্গি ভঙ্গিং বং ভঙ্গি কিসের ভঙ্গিং বং ভঙ্গি চাবি রেখে আসছি। ঠিক আছে, এখন বিদায় নিই, বিদায় নিয়ে রওনা দিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিই, কারণ এখন রাত করে গাড়ি চালায় যাবো আর পাশে যে এনার্জি থাকবে না, তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। মানে বুবু গাগা যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই আর কমেন্টে বুবু গাগা আর এই ভিডিওতে লাইক করে দিবেন। কি বলছিলেন? কমেন্টে বুবু গাগা কমেন্টে গুগু কাকা লিখে দেন। দাগ একটা রিকোয়েস্ট করছে, প্লিজ কমেন্টে গুগু কাকা লিখবেন। তুমি কি রিকোয়েস্ট করতে চাও? লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ওয়ার্ল্ড ক্লাস ব্লগার ওয়ার্ল্ড ক্লাস ব্লগার, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।